আসসালামু আলাইকুম। গতকালকে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর যেভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে পুলিশ, সেখানে এবার ফেঁসে যাচ্ছে বিএনপি। এই ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের হামলায় খুব ভালোভাবে ফেঁসে গেছে বিএনপি। বিএনপির ভোট তো এমনিতেই কমতেছে 24শে 5ই আগস্টের পর থেকে। এক একটা ঘটনা বিএনপি ঘটাচ্ছে আর বিএনপির ভোট কমতেছে সারা দেশব্যাপী। ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর যেসব পুলিশ হামলা চালিয়েছে তার মাঝে অন্যতম যে পুলিশ সদস্য বলছিল যে আয় তোরা আয়, হাদির লাশ নিয়ে যা। ও বিএনপির ছাত্রদলের নেতা ছিল। ওর বাড়ি খুলনার তেরোখাদা উপজেলায়। ওর নাম রাশেদ কাজী। ওকে একেবারে শনাক্ত করে ফেলছে। এখন তো খুব সহজ, খুব দ্রুত শনাক্ত করে ফেলতে পারে। বিএনপি যে 24শে জুলাই আগস্টের বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা 24শে 5ই আগস্টের পর পরে এটা বোঝা গেছে বিএনপির কার্যক্রমে। বিএনপি কোনো অবস্থাতে 24শে 5ই আগস্টের বিপ্লবী এই নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ ওদেরকে মেনে নিতে পারেনি। এই যে তারা তিনজন উপদেষ্টা হিসাবে উপদেষ্টা পরিষদে ছিল, বিএনপি তাদের বিরুদ্ধে একাধারে পদত্যাগের আগ পর্যন্ত এই মাহফুজ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এদের বিরুদ্ধে লাগাতার বিএনপি লেগেছিল যেন এরা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে। এরা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ কেন করবে? এই 24শে 5ই আগস্টের নেতৃত্ব ওরা দিয়েছে এবং ওরা চেয়েছে দেশের প্রকৃত সংস্কার চেয়েছে। এই সংস্কারটাই কাল হয়েছে বিএনপি। বিএনপি এটার বিপক্ষে। কোনো ধরনের সংস্কার বিএনপি চায়নি। 24শে 5ই আগস্টের পর বিএনপি সংস্কারের কথা শুনতেই পারেনি। সংস্কারের কথা বললে বিএনপির গায়ে আগুন ধরে যেত, বিএনপির গায়ে জ্বর উঠে যেত, বিএনপির গায়ে জ্বালা পোড়া লেগে যেত। কেন তারা সংস্কার বলছে? কেন তারা বলছে যে একজন ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না, 3বার প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং ক্ষমতার ভারসাম্য আনতে হবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভিতরে। তা বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার নিতে হবে। এক কথায় পুরো দেশে ব্যাপী পুরো একটা সংস্কার আনতে চেয়েছে। গত 54 বছর আমাদের দেশ পিছিয়ে গেছে এই দুঃশাসন অপশাসনের কারণে। বারবার স্বৈরশাসন ফিরে আসছে আমাদের দেশে। সেই শেখ মুজিবুর রহমান প্রথম স্বৈরাচার ছিল বাংলাদেশের। তারপরে আসলে এরশাদের পরে শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের মানুষের উপর যে জুলুম করেছে, যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে, সেগুলি ছিল সংস্কারের। যেন এই শাসন, কোনো স্বৈরা শাসন আবার ফিরে না আসে, কোনো ফ্যাসিস্ট যেন ফিরে না আসে, দেশের সম্পদ যেন লুটতারাজ হয়ে বিদেশে যেন না যায়। গত 17 বছর যেভাবে শেখ হাসিনার নেতাকর্মীরা, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা যে বিদেশে পাচার করছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে বিদেশে, যে বিদেশে বেগমপাড়া তৈরি করছে, এই ধরনের বেগমপাড়া যেন তৈরি না হয়। এবং দেশে যেভাবে ব্যাপক দুর্নীতি হয়েছে গত 17 বছরে, 10,000, 20,000, কেউ 2 লাখ, এক অ্যাসালামে তো 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশের দুর্নীতি করে নিয়ে গেছে, যেটা নিয়ে এখন আন্তর্জাতিক আদালতে আইসিসিতে মামলা চলতেছে। এইভাবে 500-1000 কোটি টাকা তো এগুলি কয়েক হাজার পাওয়া যাবে আওয়ামী লীগের নেতা কর্মী এমপিরা নিয়েছে। শেখ হাসিনার ভিএস জাহাঙ্গীর, ওই তো এটা তো শেখ হাসিনার স্বীকারোক্তি, ও 500 কোটি টাকা নিয়েছে, দুর্নীতি করছে। ও হলো শেখ হাসিনার পিয়ন। একটা পিয়নে, শেখ হাসিনার পিয়নে যদি এত টাকা দেয়, তো বুঝেন আর অন্যরা কত নিয়েছে। খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এগুলি পাচার হয়ে গেছে। এগুলি যেন আর না হয়, এগুলি যেন বন্ধ হয়। সন্ত্রাস যেন বন্ধ হয়, দখলবাজি যেন বন্ধ হয়, সাদাবাজি যেন বন্ধ হয়। এগুলির পক্ষে হাসনাত, সার্জিস এরা ছিল। বিএনপির গায়ে জ্বালা ধরছে, বিএনপি এগুলির পক্ষে না। বিএনপি লুটতারাজ করবে, সন্ত্রাস চাঁদাবাজি করে, এগুলি করে, টেন্ডারবাজি, দখলবাজি করে, এগুলি করে খাবে। বিএনপি এগুলি দিয়ে চলবে, অপশাসন কায়েম করে দেশে, অপশাসন কায়েম করবে, ক্ষমতায় এসে দুঃশাসন কায়েম করবে অতীতের মতো, ওই স্বৈরা শাসন কায়েম করবে। কাউকে কোনো অন্যায় করলে প্রতিবাদ করতে পারবেন না, কথা বলতে দিবে না। এই যে এখনই ক্ষমতায় আসার আগে বিএনপির নেতা কর্মীরা যে আচরণ করতেছে সারা দেশব্যাপী, যে তাদেরকে ভোট না দিলে কেন্দ্রে যেতে দিবে না, কেউ যদি ভোট দিয়ে আসে তাহলে তাকে ভোট দেওয়ার পর তাকে দেখে নিবে, তার বিপদ হবে। ও কিভাবে বসবাসকারী দেশে, সমাজে বসবাস করে ওটা তারা দেখে নিবে। বিভিন্নভাবে আপনারা দেখছেন প্রতিনিয়ত এই হুমকি দিচ্ছে বিএনপির নেতা কর্মীরা, যে বিএনপিকে
ভোট দিতে হবে, ওই কেন্দ্রে 500 ভোট আছে, যদি ওখান থেকে 100 ভোট অন্য বাক্সে যায় তাহলে বিএনপি এটা বের করে ফেলতে হবে কিভাবে 100 ভোট অন্য বাক্সে গেছে, মানে 500 ভোট একটা কেন্দ্রে 500 ভোট বিএনপিকে দিতে হবে। এখনই তারা স্বৈরাচারী উঠছে, ক্ষমতায় গেলে তারা কি হবে, ক্ষমতায় গেলে তারা, মানুষ ভয় পাচ্ছে এই বিএনপিকে নিয়ে আতঙ্কিত, এই বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার থেকে আরো বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে। ক্ষমতায় যাওয়ার আগেই এখন মানুষ তাদের ভয়ে আতঙ্কে আছে। মানুষকে যেভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এবং যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে, দখলবাজি করা হচ্ছে, মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে দখল করতেছে, মানুষ আতঙ্কে আছে এই বিএনপিকে নিয়ে। বিএনপি সংস্কারের পক্ষে না, বিএনপি হচ্ছে লুটে পুটে খাওয়ার পক্ষে। বিদেশে ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে বেগম পাড়া তৈরি করছে, বিএনপিও ওই সেইভাবে বিদেশে বেগম পাড়া তৈরি করবে। ওই আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, যার যেখানে সুবিধা সেখানে গিয়ে বেগম পাড়া তৈরি করবে, দেশের সম্পদ লুটতরাজ করবে, দেশে ভয় ভীতি আতঙ্ক তৈরি করে ওরা ক্ষমতা উপভোগ করবে। বিএনপি এই জন্য কোনো সংস্কারের পক্ষে না। বিএনপি কঠিন বিপদে পড়ে, সামনে ভোট পাবে না জনগণের, এই জন্য এখন সব কিছুতে রাজি হচ্ছে। এই যে এখন এসে রাজি হচ্ছে, এই গত 1 মাস থেকে দেখবেন যে একটার পর একটা রাজি। এই হা ভোটের পক্ষে তারেক জিয়া 2 সপ্তাহ আগেও ছিল না, এই গত 7-8 দিন আগে রংপুরের একটা সমাবেশে গিয়ে বললো যে ঠিক আছে আপনারা হায়ের পক্ষে একটা ভোট দিয়ে। এই কারণ সবার চাপে পড়ছে, দেখছে যে সারা দেশের জনগণ হা ভোটের পক্ষে। এখন যদি হা ভোটের পক্ষে তারেক জিয়া যদি না বলে, অবস্থান না নেয়, তাহলে মানুষের ভোট পাবে না। এখন ভোট পাওয়ার জন্য হা ভোটের পক্ষে আসছে, বিএনপি কোনো হা ভোটের পক্ষে না। উপর দিয়া তারেক জিয়া বলছে বাধ্য হয়ে, দেখছে যে সকল রাজনৈতিক দল এবং সকল দেশের পুরো জনগণ হা ভোটের পক্ষে। এখন যদি না ভোটের কথা বলে, তাহলে তারেক জিয়া একটা আসনও পাবে না সারা দেশে। এমনিতে বিএনপি জনপ্রিয়তা একেবারে ধস নামছে, তারপর যদি এখন প্রকাশ্য বলে না ভোটের পক্ষে অবস্থান নেয়, তাইলে কোনো আসনই পাবে না, বিএনপি এমনিতেও পাবে না। এই যে এখন হা ভোটের পক্ষে নিচ্ছে, এটা মানুষ জানে যে ভোট পাওয়ার জন্য, আর ভোট পাইলে বিএনপি এটা পাত্তাও দিবে না। এই যে জুলাই সনদের বিপক্ষে ছিল বিএনপি, সেই জুলাই সনদ নিয়ে কি বলছে তারেক জিয়া, আমরা ক্ষমতা আসলে পুরো বাস্তবায়ন করবো এবং জুলাই যোদ্ধাদেরকে আমরা স্বীকৃতি দিব। কিন্তু এই জুলাই যোদ্ধারা হলো বিএনপির সবচেয়ে বড় শত্রু বর্তমানে। গতকালকে যে ইনকলাব মঞ্চের এই নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, এই যে ফাতেমা তাসনিম জুমা, আব্দুল্লাহ জাবের, রনি, রাকসুর এজিএস, রাকসু জিএস, সালাউদ্দিন আম্মার, এদের উপর যে বিএনপি এই যে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, বিএনপি একটা বিবৃতি দিয়েছে, একটা শব্দ করছে বিএনপির কোনো নেতা কর্মী যে হামলাটার যে এইভাবে ন্যাক্কারজনক শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিলে যে পুলিশ এইভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা একটা প্রতিবাদ জানাই, একটা শব্দ দিয়ে বিএনপির কোনো নেতা কর্মী একটা শব্দ করছে, করে না। উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যেগুলি অ্যাক্টিভিস্ট আছে, বিএনপি পন্থী, ওরা ওখানে উল্লাস প্রকাশ করছে, ওরা খুব খুশি হয়েছে। তা এতে বোঝা যায় বিএনপির অবস্থান কি। বিএনপি কঠিন পাশা ফেসে গেছে। বিএনপি এখন যত কথাই বলুক, মানুষ বিশ্বাস করে না বিএনপির কথা, যে বিএনপি জুলাইয়ের পক্ষে। এই বিএনপির আর 5 দিন বাকি, 5 দিন পরেই তো নির্বাচনে এই বিএনপির এসব অপকর্মের ফল পাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।